নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকলকে স্বাগত জানিয়ে ঘুরতে যাওয়ার এই ব্লগটা শুরু করছি। এটা ২রা জুলাইয়ের ব্লগ, মঙ্গলবার, আর আমরা যাচ্ছি বেড়াতে। এখন বাজে ৭টা আর আমরা দাঁড়িয়ে আছি বারাসাতের পেট্রোল পাম্পে। এটা বোধহয় খিলকাপুরে। এখন গাড়িকে পেট ভরে তেল খাওয়ানো হচ্ছে। সে যাবে দার্জিলিং তার মালিক সহ আমাদের নিয়ে। বেশ কিছু দূর এগোতেই আমাদের চোখে পড়ল একটা চায়ের দোকান। একদম মেন রোডের পাশেই এই দোকান, বোধহয় রানাঘাটের কাছে কোথাও হবে। বাড়ি থেকে রওনা দিয়েছি ৬:৪৫ নাগাদ, আর এখন প্রায় ৭:৩০ মতো বাজে। যে কোনো যেখানে দাঁড়াবো হোটেল জল পাবে। দারুণ 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 জল আছে। যাওয়ার তাড়নায় তেমন কিছু রান্না করিনি দুপুরে, শুধু ডাল ভাত রেঁধেছিলাম। বেড়াতে যাওয়ার আনন্দে কি খিদে পায় বলুন? কি নিয়েছি, কি নেওয়া হয়নি, এইসব ভাবনাই তখন মাথার মধ্যে ঘুরছিল। বাড়ির সামনে গাড়ি এসে গেছে, তখনও আমাদের গোছানো চলছে। কোথাও ঘুরতে যাওয়ার আগে দেখবেন উৎসাহটাও একটু বেশি থাকে। ঘুরতে যাওয়ার প্ল্যানটা হঠাৎ করেই ঠিক হয়েছে। এই ভরা বর্ষায় বেড়াতে যাওয়ার কথা আমরা কেউ ভাবিনি। এই ভাবনাটা এসেছে মায়ের মাথা থেকে, আমার শাশুড়ি মায়ের মাথা থেকে। মা উৎসাহ না দেখালে জুলাই মাসে দার্জিলিং যাওয়ার উদ্যোগ আমরা পেতাম না। এ যাত্রা আজ তার জন্যই সম্ভব হয়েছে। রাহুলের বাবা প্রথমে যেতে রাজি ছিল না। সে যা হোক, তাকে কোনো ক্রমে রাজি করিয়ে আজ আমরা গন্তব্যের পথে। এখন কোথায় যাচ্ছি আমরা? বহরমপুর তো? হ্যাঁ, ওই যে লাল লেখাটা ওটা বহরমপুর। বাইপাস। আর আমরা যাচ্ছি দেবগ্রাম দিয়ে। দেবগ্রাম। দেবগ্রাম দিয়ে যাচ্ছি। এখন প্রায় 10টা আর আমরা টোল ক্রস করছি। এর আগেও কয়েকটা টোল পেরিয়ে এসেছি। রাতের খাবারটা সুখেন্দা বলল মুর্শিদাবাদে গিয়ে করতে। সেখানে নাকি কোনো পাঞ্জাবি হোটেল আছে, ধাবা টাইপ। সেখানকার রান্না নাকি ব্যাপক ভালো। তা শুনে আমরা সকলেই রাজি হলাম। এতটা পথ আসতে গিয়ে আমরা কোথাও মুষলধারে বৃষ্টি পেয়েছি, তো আবার কোথাও ঝিরিঝিরি। এখন প্রায় রাত 11:15, 11:15 মতো বাজে, আর আমরা পৌঁছে গেছি সুখেন্দার পাঞ্জাবি হোটেলে। আমরা ভেতরে এসে বসলাম। জায়গাটা বেশ ভালো, খোলামেলা। ভেতরে ঢুকে ডান দিকে তাকালেই ৩-৪টে বেসিন চোখে পড়বে। ঠিক তার পাশেই আলাদা আলাদা জেন্টস আর লেডিস টয়লেটও আছে। একটা প্লেট দাও। ওই দিক থেকে ঘুরে আসতে হচ্ছে। এই পাশ থেকে দিয়ে দাও। হ্যাঁ। প্লেন রুটি বলেছিলেন না? হ্যাঁ হ্যাঁ। তন্দুর রুটি 6টা বলা আছে। যদি পাতা উড়ে যাচ্ছে না প্লেন রুটি দাও তাকে। এখানে পেঁয়াজ দরকার। একটা দিয়ে দিচ্ছি, তাহলে উড়ে পালাবে না। আমরা দুটো ভাত খাবো বলেই এসেছিলাম, কিন্তু এখানে এসে জানতে পারলাম এখানে ভাত পাওয়া যায় না। এখানে 12 মাসই রুটির চল, তাই আমরা রুটিটাই বললাম। তবে খাওয়ার অর্ডার দেওয়ার মিনিট 5-এর মধ্যে খাবার আমাদের টেবিলে এসে গিয়েছিল। আমাদের সকলের পেটে খিদেটা ছিল বলে আমাদের খেতে খুব একটা সময় লাগেনি। খাবারের স্বাদ ছিল অসাধারণ, বলতে হবে এদের হাতে জাদু আছে। খাওয়া শেষ করে আমরা 4 কাপ চা অর্ডার দিলাম। বাবার রাতের খাওয়ার পর অনেকগুলো ওষুধ খেতে হবে, তাই সে আর চা খায়নি। বাবার ওষুধের ব্যাগ গাড়িতে ছিল, সেটা রাহুলের বাবা গিয়ে নিয়ে এলো। আমরা যতক্ষণে চা শেষ করব ততক্ষণে বাবার ওষুধগুলো খাওয়া হয়ে যাবে। টেস্ট কেমন? মানে তোমার কেমন লেগেছে? কি কি আছে? ভালো লেগেছে। ফ্লেভারটা ভালো, টেস্ট ভালো। দুধটাকে সুন্দর করে ফুটিয়েছে, চিনিটা হালকা দিয়েছে। আচ্ছা, যে খায়নি সে বলে যাচ্ছে। চা পাতাটা খুব ফ্লেভারটা খুব সুন্দর। চায়ের ফ্লেভারটা খুব সুন্দর। তোমার কেমন লেগেছে চা? এই হচ্ছে দাদা, হচ্ছে আমাদের হচ্ছে চায়ের কুমির। আর তোমার চা না খেয়ে কেমন লেগেছে? আমি চা না খেয়ে আর চাটা না খেয়ে আমার খুব ভালো লেগেছে। এখন প্রায় রাত 12:45। বাবার ওষুধ খাওয়া হয়ে গেছে। আমরা একে একে গাড়িতে উঠছি এখন। বাইরে বেশ ঝিরঝির বৃষ্টি পড়ছে। সারা রাস্তার বৃষ্টি কাদায় গাড়ির দরজার অবস্থা খারাপ হয়ে গেছে। এতক্ষণে প্রায় 5 ঘন্টার পথ আমরা অতিক্রম করলাম। কিছু দূর এগোতেই আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বাইরে গুটগুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। রাস্তায় একটা আলো নেই। এখান থেকে ফারাক্কা নাকি প্রায় 2 ঘন্টা মতো সময় লাগবে।
হচ্ছে ফারাক্কা। এখানে যেমন জাহাজ কোনো থাকে না, একটা ব্রিজ হচ্ছে নতুন। এটা হচ্ছে ফারাক্কা। ফারাক্কা ব্রিজ দিয়ে প্রায় 2টো বাজে। এখন প্রায় 2টো বাজে আর আমরা পৌঁছে গেছি ফারাক্কা ব্রিজের ওপরে। গুড়গুড়ে অন্ধকার, কিচ্ছু বাইরে দেখা যাচ্ছে না। ফারাক্কা ব্রিজের নাম শুনেছি কিন্তু সচক্ষে কখনো দেখিনি, এই প্রথম দেখছি। এখন আমরা মালদা ক্রস করছি। কটা বাজে এখন? প্রায় 2:30। এখন আমরা মালদা ক্রস করছি। আর এই হচ্ছে বৃষ্টি, কখনো শুকনো, গুটগুটে অন্ধকার বাইরে। খুব ভালো ওয়েদার। রায়গঞ্জে গাজর ক্রস করছি। কি বলে সুখেন্দা, আমরা এখন কোথায়? ভুলে গেছি। না, রায়গঞ্জে যাব। রায়গঞ্জের কাছাকাছি এসে গেছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটু রেস্ট নিচ্ছি আমরা। হ্যাঁ, আমি এখন 4:30। আর আমরা কোথায় আছি? এটা ডালখোলা। ডালখোলা এটা? আমরা আছি ডালখোলা। টম কটা চা খাবি তুই? 4:30 কটা চা? হ্যালো ফ্যামিলি, একটাই লিখাচ্ছে। জার্নি করলে টানা ক ঘন্টা জার্নি? ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। এই হচ্ছে গাড়ির অবস্থা। বাহ, আকাশটা দেখুন। পূব আকাশে সূর্যি মামা আস্তে আস্তে ডানা মেলছেন। সবে অন্ধকার কেটে ভোরের আলো ফুটেছে আকাশে। সারাটা রাত অন্ধকারে থাকার পর আলোর একটুখানি আভা মনে যে কতটা প্রশান্তি এনে দেয় সেটা বলে বোঝানো যাবে না। এখন পুরোপুরি 5টা আর আকাশ আলোকিতময়। এখন আমরা বিহারের মধ্যে থেকে যাচ্ছি। এখন আমরা পুরো প্রপার বিহারের উপর থেকে, তো প্রপার বিহারের উপর থেকে এখন আমরা যাচ্ছি। বারাসাত থেকে দার্জিলিং প্রায় 14 ঘন্টার পথ। তবে জার্নিটা রাতের ছিল বলে আমাদের তেমন কোনো জ্যামের মুখে পড়তে হয়নি বা তেমন একটা কষ্টও হয়নি। 1 ঘন্টা অন্তর আমরা ব্রেক নিচ্ছিলাম আমাদের কোমরার পা সোজা করার জন্য। আজ 3 জুলাই, বুধবার। আজকের আকাশ বেশ পরিষ্কার, রাস্তাঘাটও খটখটে শুকনো, মেঘের বিন্দুমাত্র চিহ্ন নেই। গতকাল রাতে ভালোই বৃষ্টি পেয়েছি, সেই তুলনায় এই জায়গার বৃষ্টি অনেকটাই কম, নেই বললেই চলে। মা কিন্তু যাবতীয় ওষুধ, জ্বর, সর্দি, কাশি, বমি, গা হাত পা ব্যথা সব ওষুধই নিজের কাছে রেখেছিল। এরপরে একটা আছে গাইস হল, যেখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়। ও হ্যাঁ, 5:30। আর এগুলো হচ্ছে সব ভুট্টা গাছ পুরোটা। এখন আমরা বাইপাসে আছি। শিলিগুড়ি কত দূর আর এখান থেকে? 70 কিলোমিটার। এখন কোথায় আছি বলো? টম, আমরা কোথায় আছি? ব্রিজের ওপর। টম ভাই ভীষণ মজার মানুষ, সোজা কথা বলতে ভালোবাসে। ভালো মন্দ যা হবে সবই সামনে বলবে, পেছনে কোনো কথা নেই। এখান থেকে নাকি যত দূর চোখ যাবে সবই নাকি ভুট্টা গাছ। আমি আগে কখনো এই রাস্তায় আসিনি, তবে সুখেন্দা বলল আর কিছুক্ষণ পর থেকে নাকি শুধু চা গাছ দেখতে পাবো। দাঁড়িয়ে পড়েছি। এখন 6:30 মতো বাজে। এটা প্রথমেই চা বাগানের ভিউ। শিলিগুড়ি যাওয়ার পথে এই চা বাগানটা চোখে পড়লো। এগুলো সব চা গাছ, পুরো ভর্তি চা গাছ।
এত কাছ থেকে চা গাছ দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে এ যেন কোনো কল্পনা, আমি যেন স্বপ্ন দেখছি। এত ভোরে এই রকম সবুজ কচি পাতা হাতে ধরতে বেশ ভালো লাগছে। যত দূর চোখ যাচ্ছে শুধু চা গাছ আর চা গাছ। ঘুরে 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 চা পাতা, চা গাছ, চা গাছ, চা গাছ, পুরো জোন ধরে চা গাছ, এই পুরো 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 চা গাছ। মনে হচ্ছে ছোট বাচ্চাদের মতো এই মাথা থেকে ও মাথা ছুটে যাই। যা হোক, চলুন, যেতে যেতে আরো সারি সারি চা গাছ দেখতে পাবো। আমরা শিলিগুড়ি ক্রস করে এখন মিরিকের দিকে যাচ্ছি। আর এই হলো রাস্তার ভিউ। বেশ চওড়া রাস্তা আর তার দুধারে সারি সারি গাছ। চোখ ধাঁধানো একটা স্বপ্নপুরী। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, ফাঁকা সড়ক পথ আর দূরে সারি সারি পাহাড়। পাহাড়গুলো যেন মেঘেদের সঙ্গে কথা বলছে। এর এখন কোনো সঠিক বর্ণনা আমি দিতে পারছি না, শুধু প্রকৃতিকে উপভোগ করছি মন প্রাণ দিয়ে। এই ভ্রমণ ট্রিপটা আমাদের প্রত্যেকের জন্যই প্রথম। আমরা কেউ আগে এই পথে আসিনি। 2005-এ একবার গিয়েছিলাম গ্যাংটক ভলভো বাসে করে। তখন আমাদের কাছে এরকম ফোনও ছিল না আর ক্যামেরাও ছিল না, কোনো স্মৃতি তুলে রাখতে পারিনি। এই দৃশ্যটা দেখুন, এটা দেখে মনটা পুরো ভরে গেল। এখন 7:30 বাজে। এই সময় এমন একটা ভিউ পুরো কল্পনার বাইরে। কি অপরূপ দৃশ্য, মনে হচ্ছে থেমে থাকে এখানে সব কিছু। এইরকম ছবি আমি ক্যালেন্ডারে দেখেছি, সামনাসামনি এই প্রথম দেখলাম। মনে হচ্ছে পাহাড় যেন আমাদের হাতছানি দিয়ে ডাকছে। অপূর্ব এই প্রকৃতি।